নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে মঙ্গলবারে ভোর বলবো না সকাল জানি না বন্ধুরা। তো এখন বাজে প্রায় 4:45টার মতো। 4:45 ঠিক এখন না, কারণ আমি 4:45 দিয়ে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই পুরো উঠোন কিন্তু আমি গোবরের ছড়া দিয়ে দিয়েছি। ওই যে বললাম সূর্য ওঠার আগে উঠলে যদি খুব একটা সকালে উঠি আমি কিন্তু দিই। আর যেহেতু আজকে একটু যাবো টাউনের দিকে, জলপাইগুড়ি দরকারে দোকানে যাব, তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি, সমস্ত কাজ বাজ সেরে পুজো সারবো। আর এই যে দেখো সাইকেলগুলো, সেগুলোকে আগে বার করতে হবে, তারপরে ঘর ঝাড় দিব। আর উঠোন কিন্তু আমার ঝাড় দেওয়া হয়নি, শুধু গোবরের ছড়াই দিয়েছি। আমি ঘরটা ঝাড় দিয়ে বার করে তারপরে উঠোনটাকে ঝাড় দিব। আর এদিকে দেখো সকালবেলায় আকাশের ওয়েদারটা অবস্থা এত খারাপ, কারণ আমাদের 11টার মধ্যে যেতে হবে, তাহলে আমাকে 10টা সাড়ে 10টার মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, রেডি হয়ে যেতে হবে। এদিকে দেখো সমস্ত কাজ বাদ কিন্তু উঠোন, ঘর ঝাড় দেওয়া, ঘর লেপা সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে, শুধু বাসন ধুচ্ছি। আর এই বাসন ধুতে গিয়েই কিন্তু অন্ধকার করে আসলো আকাশটা। জানি না আজকে যাওয়া হবে কি না, কী হবে জানি না। তো এদিকে দেখো সকালবেলায় এত ওই যে বলে না বৈশাখ মাসের কালবৈশাখী ঝড়, কোন দিক দিয়ে আসবে বোঝা যাবে না, কখন আসবে বোঝা যাবে না। বৈশাখ মাসের কালবৈশাখী ঝড় কিন্তু এই সময়টাই কিন্তু আমাদের কালবৈশাখী ঝড় হয়। তো তার জন্যে দেখো প্রথমে কিন্তু অন্ধকার করে এসেছিলো, এখন কিন্তু বেশ হাওয়া দিছে। দেখো তোমরা দেখে হয়তো ভিডিওতে বুঝতেছো, এত জোরে জোরে হাওয়া বইতেছে কি বলবো। কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, কিন্তু সেরকমটা কোনো বৃষ্টি হয়নি। দেখো হাওয়া ছাড়ার পরে ওই যে বললাম প্রথমে অন্ধকার হয়ে আসছিল, মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, তারপরে কিন্তু হাওয়া দিচ্ছিল, হাওয়াতে পুরো মেঘ একদম ভাসিয়ে নিয়ে গেছে। যেহেতু আমাদের পাশে পাহাড় আছে, তো বাইরে দেখো চেয়ারটা ছিল, যেহেতু গোয়ারগুলোর খুঁটিগুলো লাগা হচ্ছে সেরকমভাবে বাঁধা হয়নি, তাই ওর বাবা একটু রশি দিয়ে বেঁধে দিল, যদি ঝোড়ো অনেক জোরে হাওয়া বয় তার জন্য। তো এদিকে আমি দাঁত ব্রাশ করে একবারে মুখ ধুয়ে ঘরে আসবো, তার জন্যই আবার কুয়ার পরে চলে যাচ্ছি। হাত মুখ ধুয়ে চলে আসলাম আমি ঘরে। আর এবার আমি রান্না করব। দেখো ভাগ্যিস আমি ভোর 5টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, তার জন্য আমার সমস্ত কাজ বাজ কিন্তু হয়ে গেছে। দেখো পুরো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে ঘরের ভিতরটা। আর এই দেখো অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কিন্তু হাওয়া নেই, বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই আর কি সেরকম জোরে বৃষ্টি না, মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। তো দেখো আর এখন আমি রান্নাটা বসাবো। ওই যে আমার আর এখন যদি আমি ঘুম থেকে উঠতাম, এখন কিন্তু বেশি না, ওই 6:30টার মতো হয়তো বাজে। তো সমস্ত কাজ বাজ সেরে কিন্তু আমি এখন টুকটুক করে রান্নাটা করতেছি। আর যদি আমি দেরি করে উঠতাম তাহলে কিন্তু আমি রান্নাটা তো সকালবেলাও ভয় পেয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। আর যেহেতু আমাকে 11টার মধ্যে যেতে হবে জলপাইগুড়ি টাউনে, তো চলো এদিকে রান্নাবাড়ি শেষ করে আমি কিন্তু গিয়েছিলাম। ওই 8:30 হতে হতে কিন্তু বৃষ্টি থেমে গেছিলো, পরিষ্কার একদম আকাশটা, মনে হচ্ছিল না যে সকালবেলার অবস্থা এরকম ছিল আকাশের। তো এদিকে দেখো বাড়িতে চলে এসে এখন ওই 2টোকে 2:30 পৌনে 3টার মতো বাজে, এসে দেখি কারো খাওয়া দাওয়া হয়নি, রনকেও নিয়ে যায়নি, আমি আমার দিদি, তো আরও দুজন বৌদি গেছিলো আমাদের সঙ্গে, দিদি, তো 4জন মিলে গিয়েছিলাম। তো ওইখানে দেখো এসে দেখি কেউ ভাত খায়নি, কেউ না। তো রণ আর রাজদীপ কেউ ভাত খায়নি। আর রণদীপ স্কুলে গেছিলো, ওকে নিয়ে আসছে, ওর বাবাই নিয়ে আসছে, বাবা বাড়িতে ছিল। তো এদিকে দেখো এসে ওদেরকে সবাইকে খেতে দিলাম দিয়ে। আর এদিকে দেখো রণদীপ আমার জল পিপাসা পেয়েছে, আসার পর থেকে জল খায়নি, তখন থেকে জল যাচ্ছি দেয় না, যখন আমি নিজে নিতে আসছি তখন ও জল ভরতে যাচ্ছে। তো বন্ধুরা দেখো রান্নাঘরের অবস্থা খুব খারাপ। আর দুধটা আনা নিয়ে আসছে, তো গরম পড়েছে, ভয় পাচ্ছি দুধটা জাল দিলে ফেটে যাবে নাকি, কিন্তু না কিছুই হয়নি। তো দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এদিকে দেখো আসার পরে ওই খেতে খেতে 4টার মতো বেজে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন ধোয়ার পালা। তো বাসন ধুয়ে নিচ্ছি, নেওয়ার পরে একটু বাগানের দিকে যাব, ঠান্ডা হাওয়া খাতে, কদম বাগানে যাব। এখন সেরকম কোনো কাজ নেই, এই বাসন টাসন ধুয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখে ওই ঝাড় দিয়ে তারপরে। তো টাটা সবাইকে, কেমন লাগলো